লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় প্রাইভেট পড়ানোর নামে রমরমা বাণিজ্য এবং শিক্ষার্থীদের অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ ওঠে। গত 10 মে 2025 সকাল 9:30টার দিকে মাদ্রাসার কৃষি শিক্ষক মোহাম্মদ মিরাজউদ্দিন প্রাইভেট ক্লাস চলাকালীন সময়ে নবম শ্রেণীর 2 শিক্ষার্থী অনৈতিক কাজে লিপ্ত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। স্থানীয় হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল রব বিষয়টি প্রথম প্রত্যক্ষ করেন। তিনি বিষয়টির সঙ্গে সঙ্গে শিক্ষক মিরাজউদ্দিনকে জানালে তিনি তা এড়িয়ে যান বলে অভিযোগ করা হয়। আমি গেছি বাথরুমে, মাদ্রাসার বাথরুমে যাইতার সময় দেখলাম যে 2টা ছেলে নামে আমি স্পষ্ট দেখি নাই। প্রথমে যাওয়ার সময় দেখলাম যে মাদ্রাসার ক্লাসের ভিতরে ছেলেমেয়েরা হাঁটাহাঁটি করে। তো আমি পুরাটা ক্লিয়ার তাকাইও দেখি না, আলিজালি একটু দেখছি। পরবর্তীতে আমি বাথরুম সারি আসার সময় দেখলাম যে আবারও এমন করে লড়াছড়া করতেছে। তো পরে আমি একটু সামনে যাই, তাকাই দেখলাম যে একটা ছেলে একটা মেয়ে, এরা কখন ঢুকছে আমি সেটা দেখি নাই। তবে আমি বাথরুম সারি আসার সময় দেখলাম যে একটারে পাঞ্জা করে ধরে রেখেছি রুমের ভিতরে। ওখানে কোনো একটা ছেলেও ছিল না, আমি একা ছিলাম। পরে আমি মাদ্রাসার দক্ষিণ পাশ দিয়ে জানালা দিয়ে যাই, ডাক দিয়েছি। ডাক দেওয়ার পরে ছেলেটার থেকে পাঞ্জা ছাড়ি, তো মেয়েটা চলে গেছে। ছেলেটা 1-2 মিনিট পর আমি এদিক থেকে যাইতে অনেক দূর, এই জন্যে ছেলেটা মাদ্রাসার থেকে বাইর হই এক দৌড়ে পশ্চিম মাদ্রাসার পিছন দিয়া আপনার বের দিকে চলে গেছে। পরে আমি দৌড়ে গেছি, আমি যাই আর ছেলের দেখি না। পরে আমি মাদ্রাসার মিরাজ স্যার, উনি প্রাইভেট করাইতেছে। পরে ওনারা দেখছে আমাদেরকে, আমি যে চিল্লাইতেছি, চিল্লাইবার পরে তো ওনারা বাইরে আসছে ছেলেমেয়েরা সবাই। পরে আমি মিরাজ স্যারের বললাম যে স্যার উনি কিসের প্রাইভেট করাইতেছেন, আপনি উপরে প্রাইভেট করেন, হোলাইন নিচে আকাম কুকাম করে, এইটা তো কথা না, এটা কিসের প্রাইভেট, তা আপনার থেকে হোলাইন কি শিখবো। তা আমি এগুলা বলি, মিরাজ স্যারের লগে রাগারাগি করে চলে আইসি। বলছি আমি এটা সবাইকে জানাম। এ সময় মাদ্রাসার সুপার মোহাম্মদ আবি আবদুল্লাহ বলেন, প্রাইভেট পড়ানো এবং শিক্ষার্থীদের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি আমি আগে অবগত ছিলাম না। আমি দুঃখ প্রকাশ করছি এবং আশ্বস্ত করছি ভবিষ্যতে মাদ্রাসা প্রাঙ্গণে প্রাইভেট পড়ানো কিংবা এমন অনৈতিক কর্মকাণ্ড আর হতে দেওয়া হবে না। প্রসঙ্গত সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইভেট পড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং বাংলাদেশ মাদ্রাসা বোর্ড কর্তৃক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। তবুও সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে সরকারি নির্দেশনা উপেক্ষা করে শিক্ষক মিরাজউদ্দিন গণিত বিষয়ে প্রাইভেট ক্লাস চালিয়ে আসছেন। যদিও তিনি মূলত কৃষি বিষয়ের শিক্ষক, এ বিষয়ে শিক্ষক মোহাম্মদ মিরাজউদ্দিন জানান, আমি শিক্ষার্থীদের ভবিষ্যতে এমন অনৈতিক কাজ করতে দেব না। সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা সকল শিক্ষকই ব্যবস্থা গ্রহণ করব। ঘটনার পরপর মাদ্রাসার কর্তৃপক্ষ ও পরিচালনা কমিটি জরুরি বৈঠকে বসে আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, মাদ্রাসায় আর কোনো প্রকার প্রাইভেট ক্লাস চালানো যাবে না। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি চালানো হবে বলে জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞান, নীতি ও আদর্শ শেখার স্থান। সেখানে যদি ব্যবসা বা অনৈতিক কার্যকলাপ চলে তবে তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রতি অনুরোধ থাকবে, এ ধরনের কার্যক্রম যেন কঠোরভাবে নিয়ন্ত্রণ ও তদারকি করা হয়।